কিসের জন্যে আইলাম রে এই প্রেমের বাজারে কি নিয়া যাব অন্ধকার কবরে কি নিয়া যাব অন্ধকার কবরে আওলাদ আসবাব দিয়ার মালিক রাখি সবুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা মালিক কোন দিন জানি নিয়া যাইবে এই মসজিদের পালকিতে সাজাইয়া কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রে থাকবি ভাই বন্ধু বাবা মা ফালাইয়া কবর দেশে যাইয়া ওমা রাত্র এখন গভীর বলো মা ওমর কই ওমর তো আসলো না আমাদের খবর নিল না বাচ্চা দুইটা কান্দে মায়ে ডাক দিয়া বলে বাবা কান্দিস না ঘুমা তোদের জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি এই কথা বইলা মা একটা পাতিলার মধ্যে কিছু পানি দিয়া চুলার মধ্যে রাখছে কিন্তু ওই চুলার পাতিলার মধ্যে কোনো খাবার ছিল না বাচ্চা দুইটা মনের মধ্যে আনন্দ সারা দিন না খাওয়া এখন ঘুমাইয়া গেছে একটু পরে খানা খাইবে এমন সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিছে ঘরের মধ্যে কে আছো দরজা খোলো একটু আমার কথা শোনো এইবার ওই মহিলা জবাব দিয়া ডাক দিয়া বলে ও বাবা যুবক তুমি কে তোমারে তো চিনলাম না বাবা এই দরজায় আইসা তোমার কোনো লাভ নাই ও বাবা আজকে সারা দিন আমার বাচ্চা দুইটার মুখেও কোনো খাবার দিতে পারি নাই তুমি কে আসছো তোমারে কোনো আমি তোমারে কিছু খাবার দিতে পারবো না বাবা তুমি এখান থেকে চইলা যাও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে আম্মা আমার কোনো খাবার লাগবে না আমি খাবার চাই না ও আম্মা আপনি একটু আমার কথা শুনেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর মহিলা ডাক দিয়া বলে বাবা কি বলবা বলো ডাক দিয়ে বলে আম্মা কি হইছে বলেন মহিলা সব ঘটনা খুইলা বলার পর ডাক দিয়ে বলে আম্মা আপনি একটু অপেক্ষা করেন আমি আসতেছি এই কথা বইলা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া বাইতুল মালের দিকে রওনা করছে বাইতুল মাল অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে যাইয়া তার গোলাম তার খাদেমরে ডাক দিয়ে উঠাইছে খাদেম উইটা ডাক দিয়া বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এত রাত্র তো অনেক হয়ে গেছে ও এত রাত্রে আপনি কেন আসছেন আপনি একটা লোক পাঠাইয়া যদি বা আমারে ডাইকা নিতেন তাইলেই তো হইতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে না তার কোনো দরকার নাই তাড়াতাড়ি বাইতুল মাল অর্থ তুমি তাড়াতাড়ি দরজাটা খোলো বাইতুল মালের দরজাটা খুইলা দেওয়া হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
খাদেমরে ডাক দিয়া বলে বাবা একটা আটার বস্তা ধরো। আটার বস্তা কি করবে? ডাক দিয়া বলে আমার মাথায় চড়াইয়া দাও। খাদেম ডাক দিয়া বলে না না না, আমি আপনার গোলাম, আমি জীবিত থাকা অবস্থায় আপনার মাথায় আটার বস্তা দেব এটা সম্ভব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ও বাবা, আজকে আটার বস্তা আমার মাথায় দিবা না। তুমি জানো না কিয়ামতের ময়দানে আমার একটা গুনার বস্তা হইবে। আজকে আটার বস্তা তোমার মাথায় নেওয়ার জন্য পাগল হয়ে গেল। এই কোনো সাউন্ড হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাদেমের ডাক দিয়ে বলে বাবা, কিয়ামতের ময়দানে আমি ওমরের একটা গুনার বস্তা হইবে। এই বস্তাটা যদি তুমি মাথায় নিতে চাও তাইলে আজকে আটার বস্তা তোমার মাথায় দেব। এইবার খাদেম চোখের পানি ফালাইয়া কান্দে। এইবার খাদেম দইরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে আটার বস্তা চড়াইয়া দেয়। আরে রাত্র গভীর, আটার বস্তা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজের মাথায় লইয়া ওই রাস্তার মধ্যে দৌড়ায়। আবার ঘরের দরজা যাইয়া ডাক দিছে আম্মা, ও আম্মা দরজা খোলো। মহিলা দরজা খুইলা দিছে। হাতের মধ্যে একটা পেলা নিয়া আটার বস্তা খুললেন, নিজের হাত দিয়ে আটা বাইর কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটাগুলোরে গোলাইয়া নিজের হাতে কতগুলা রুটি বানাইতেছে। রুটিগুলো ভাইজা ভাইজা মহিলারে ডাক দিয়ে বলে আম্মা, এইবার আমার ভাই দুইটারে উঠা। মহিলা দুইটা সন্তানের ঘুম দিয়া জাগাইলো। ডাক দিয়া বলে বাবা, ওঠ বাবা, সারাদিন কিছু খাও নাই, এখন কিছু খাবিও। এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে আম্মা, আমি আপনি মনে কিছু না করলে আমি আমার ভাই দুইটারে নিজের হাতে খাওয়াইয়া দেই। বলে হ্যাঁ আপনি খাওয়ান, তাতে কোনো সমস্যা নাই। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে সিরিয়া সিরিয়া নিজে বর্ণনা করেন। আরে ক্ষুধার্ত কুকুর যখন তারে খাবার দেওয়া হয় খাবারের জন্য পাগল হয়ে যায়। আমি ওমর এক হাত দিয়া রুটি সিরিয়া যখন সামনে ধরি, দুইটা মুখ আমি ওমরের সামনে চলে আসে। আমি ওমর চোখের পানি রাখতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা বাচ্চারে খাওয়ার পর মহিলারে ডাক দিয়ে বলে মা, নেন আপনি একটা রুটি খান। মহিলা কান্দার ডাক দিয়ে বলে বাবা যুবক, আমি বৃদ্ধ মানুষ, না খাইয়ে যদি মারাও যাই তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই বাচ্চা দুইটা সারাদিন কিছু না খাইয়ে আমার পায়ে দইরা কান্দে। ওমা একটু খাবার দাও, মা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। বলো বাবা, কোন সন্তান যদি খিদার জন্য মায়ের কাছে কান্দে, বলো বাবা কোন মা কি সহ্য করতে পারে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি টপ টপ কইরা পড়তেছে। ডাক দিয়া বলে আম্মা আপনার টেনশন নাই, আপনি রুটিটা খাইয়া ফেলান, আরো অনেক আটা আছে আপনি খাইতে পারবেন, আপনার কোনো চিন্তা নাই। আমি আপনার বাসার প্রতিদিন খোঁজ খবর নিব, আপনার বাসায় প্রতিদিন খানা পাঠাইয়া দিব। এইবার ডাক দিয়া বলে ঠিক আছে তাইলে বাবা আমি খাইতে পারি। মহিলা একটা রুটি খাইয়া ডাক দিয়ে বলে বাবা আমি আর খাইতে পারি না, আর খাওয়া লাগবে না। এইবার মহিলা বীর 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 কইরা কি জানি মনে মনে বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানটা একটু সামনের দিকে নিয়ে শুনতেছে। মহিলা হাত উঠাইয়া ডাক দিয়ে বলে মালিক, ও মালিক, এই দেশের রাজা বানাইলা ওমর রে, আয় আল্লাহ
সোনার যুবকরে দেখলা না? তুমি কেন এই সোনার যুবকটারে এই দেশের রাজা বানাইলা না, প্রধানমন্ত্রী বানাইলা না? আসলে মহিলা তো জানে না যে এই যে যুবক ইনি হযরত ওমর। নারায়ে তাকবীর। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা আপনি আমারে বিদায় দেন, মা আমি যাই। ডাক দিয়া বলে, যাও বাবা যাও। ডাক দিয়া বলে, আম্মা আপনার টেনশন নাই, আমি ঠিক সময় আপনার খোঁজ খবর নিব। পরের দিন সকাল হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরবারে চইলা যায়। কিন্তু না না, মনের মধ্যে ভালো লাগে না, মনের মধ্যে পেরেশানি। একটা খাদেম রে ডাক দিয়ে বলে, খাদেম আয়, ওই পাহাড়ের কিনারায় দেখবি তাম্বুর গাড়া দুইটা মানুষ আছে, দুইজন বাচ্চার একটা মহিলা আছে। ওই মহিলারে বলবা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনারে তাড়াতাড়ি ডাকছে। খাদেম যাইয়া মহিলারে সালাম দিয়া ডাক দিয়ে বলে, মা আপনি আর বইসা থাকেন না, আপনারে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরবারে ডাকছে। এইবার মহিলা ঘাবড়াইয়া গেছে, মহিলা রওনা করছে পিছন দিক দিয়া। বাচ্চা দুইটা ডাক দিয়া বলে, মা ও মা আমাগো ফালাইয়া কই যাও? মহিলা কান্দে আর ডাক দিয়ে বলে, সন্তানেরা ওরে শেষবারের মতো মায়ের চেহারাটা দেখ। কালকের রাত্রের ঘটনা, ওই যুবক মনে হয় ওমরে জানাইয়া দিছে, ওমর আর আমারে জীবিত রাখবে না। আয় শেষবারের মতো মায়ের চেহারাটা দেখা রাখ। এইবার মহিলারে নিয়ে রওনা করলো। মহিলারা যাইতেছে 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 যাইতেছে। দরবারে যাওয়ার পর তাকাইয়া দেখতেছে সিংহাসনে বসা কালকের যেই রাত্রের যুবক নিজের মাথায় আটার বস্তা নিয়া নিজের হাতে রুটি বানাইয়া নিজের হাত দিয়া রুটি ছিঁড়া বাচ্চাদের খাওয়াইছে। ওই যুবক আর কেউ না, ওই যুবক মহিলা দরবারে ঢোকার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলারে দেখা দাঁড়ায়া যায়। মহিলারে ডাক দিয়া বলে, আম্মা আপনি আমার সামনে আসেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে একটা পাগড়ি ছিল। এই পাগড়িটা এক মাথা নিজের মাথায় পেঁচাইয়া আর একটা মাথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার হাতের মধ্যে দিয়া দেয়। চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া বলে, মাগো আমি ওমর ঠিক মতো আপনাদের খবর নিতে পারি নাই। ও মা এই পাগড়ির এক মাথা আপনার হাতে দিলাম, আপনার হাতে একটা চাবুক দিলাম মাগো। আজকে মদিনার অলিতে গলিতে আমি ওমরে টানবেন আর আমি ওমরের গায়ের মধ্যে চাবুক মারবেন। ক্ষমা চাই না কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইব। বাজান রে যুবক ভাইরা, কিসের জন্য দুনিয়ায় আইলাম, কি করতেছি যুবক ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাওলারে এইভাবে ভয় করতে, ওমা তুমি আমারে আজকে মদিনার অলিতে গলিতে টানবার, তোমার মন যেই যায় যেই যা চায় তাই বিচার করবা, কিন্তু আমি ওমর চাই না। কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইব।
কিসের জন্যে আইলাম রে এই প্রেমের বাজারে কিনিয়া যাব অন্ধকার কবরে কিনিয়া যাব অন্ধকার কবরে আওলাদ আজবাব দিয়ার মালিক রাখি সবুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা মালিক কোন দিন জানি নিয়া যাইবে এই মসজিদের পালকিতে সাজাইয়া কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রে থাকবি ভাই বন্ধু বাবা মা ফালাইয়া কবর দেশে যাইয়া বাবা আল্লাহরে ভয় করা লাগবে ভয় করার মতো করো হাক্ক তুকাতিহি আল্লাহকে ভয় করো করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার মালিক ডাক দিয়ে বলে খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না তারা কেমনে মাওলারে ভয় পাইতো কেমন মাওলারে ডরাইতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে রওনা করছে হঠাৎ কইরা নামাজের জন্য যাইবে পথের মধ্যে দেখতেছে তার ছেলে ওসামা সামনের দিক দিয়ে আসতেছে হযরত ওমর সালাম দিছে আসসালামু আলাইকুম সালামের উত্তর দিয়া বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এইবার হযরত ওমর রাগ হইয়া দাঁড়াইলো কে তাকায়া দেখতেছে আর কেউ না তার নিজের ছেলে ভাই বললো কেন হযরত ওমর দাঁড়াইয়া ডাক দিয়া বলে তুমি এখানে দাঁড়াও এইবার ওমর রাদিয়াল্লাহু তাকায়া দেখতেছে আসলে ওই সৌদি আরব মদিনা শরীফ একটা খেজুর আছে যেই খেজুরটা দুধের সাথে ভিজাইয়া খাইতে খুব টেস্ট খুব মজা খুব স্বাদ কিন্তু এই খেজুরটা যদি দুধের মধ্যে 2-3 দিন ভিজায় রাখে তাইলে ওইটা খাওয়ার পর নেশা হয়ে যায় হযরত ওমরের ছেলে ওই নেশা পান কইরা ফলাইছে এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের হাত ধইরা মসজিদের মধ্যে চইলা যায় মসজিদে নববীর মধ্যে যাইয়া মুসল্লিদের ডাক দিয়া বলে ভাইরা আজকে নামাজের পর একটা বিচার আছে আপনারা কেউ যাইবেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর মুসল্লিরা পিছনের দিকে তাকায়া দেখে যে আর কেউ না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে হাত পিলারের সাথে বাইধা রাখছে তার বিচার করার জন্য এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ কইরা বিচার করার জন্য সব মুসল্লিরা সব সাহাবীরা দাঁড়ায় আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ও জল্লাদ যেহেতু আমার ছেলে শরাব পান কইরা ফলাইছে আমার ছেলের জন্য বিচার তারে তুমি 80টা বেতের আঘাত করো এইবার জল্লাদ হাতের মধ্যে একটা বেত নিয়া হাতের মধ্যে একটা চাবুক নিয়া এইবার জল্লাদ মাইর শুরু কইরা দেয় জল্লাদ মারতেছে আর গুনতেছে 1 2 3 4 5 পাঁচটা বাড়ি দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছ দিয়ে চাবুকটা তরছে দইরা ডাক দিয়ে বলে জল্লাদ তুমি কি একজন আসামির বিচার করো না একজন প্রধানমন্ত্রীর সন্তানের বিচার করো
আজকে বাংলাদেশের মধ্যে এত অন্যায়, বাংলাদেশের মধ্যে এত তরাস, বাংলাদেশের মধ্যে এত সন্ত্রাস, এত জেনা, এত ব্যভিচার। যদি আজকে ওমরের মতো একজন নেতা থাকতো, নিজের সন্তানের বিচার যদি হযরত ওমরের মতো করত, তাইলে বাংলাদেশে এত আইন লাগতো না, এত প্রশাসন লাগতো না। বাংলাদেশের চেয়ারম্যানের ছেলে যদি জেনা করত, দর্শন করার পর ওমরের মতো বিচার হইতো। বাংলাদেশে একজন এমপির ছেলে দর্শন করার পর যদি ওমরের মতো বিচারক হইতো, একজন মন্ত্রী যদি ওমরের মতো বিচারক হইতো, তাইলে এই দেশটা শান্তির দেশ হয়ে যাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, জল্লাদ, তুমি কার বিচার করো? তোমার বিচার আমার পছন্দ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতের মধ্যে চাবুকটা নিয়া এইবার নিজে বাড়ি শুরু কইরা দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনতেছে 2 3 4। জল্লাদ ডাক দিয়ে বলে, আমি 5টা বাড়ি দিলাম, 5-এর পর তো 6 হওয়ার কথা, আপনি 6 না গুনলে কেন 2 গুনতেছেন? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও জল্লাদ, তুমি 5টা বাড়ি দিছো, তোমার 5টা বাড়ির আর আমার একটা বাড়ি সমান, অতএব তোমার 5টা বাড়িতে একটা হইছে, আর আমি দ্বিতীয় দিছি 2টা, একটা দ্বিতীয় নাম্বার যখন দিছি, তোমার 5টার সমান আমার একটা হইছে, এজন্য আমি গুনলাম 2। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মারতে 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 যখন 20টা চাবুক প্রায় মাইরা ফেলাইছে, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী দৌড়াই আইছে, কান্দের ডাক দিয়ে বলে, আর মারা লাগবে না, আর চাবুক মাইরেন না, আমার সন্তানটারে আপনি মাফ কইরা দেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তোমরা কে আছো? এই মহিলার এখান থেকে সরায়া নাও। এই মহিলা তার সন্তানের জন্য সুপারিশ করতে আসছে। এখানে কারো সন্তানের সুপারিশ চলবে না, এখানে কারো কোনো সুপারিশ চলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়া মারতেছে মারতেছে মারতেছে, 60টা মারছে, এখনো 20টা বাড়ি বাকি আছে। এমন সময় সাহাবীরা কান্দে আর ডাক দিয়ে বলে, আর মারিয়েন না, আর চাবুক মারা লাগবে না, আমির আপনার ছেলে আর দুনিয়ায় নাই। সব সাহাবীরা কান্দে। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাইরা, তোমরা আসামির গোসল করাও, তার দাফন কাফনের ব্যবস্থা করো, তার বিচার এখনো শেষ হয় নাই, তোমরা কেউ যাবা না। এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কবরের মধ্যে শোয়াইয়া মাটি দেওয়ার পর কবরের উপর আরো 20টা চাবুকের বাড়ি দেয়। সাহাবীরা কান্দের ডাক দিয়ে বলে, আর মারা লাগবে না, আসামি তো আর দুনিয়ায় নাই, আর মারা লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, না না, কিয়ামতের ময়দানে আমি একজন জালেম বিচারক হইয়া আল্লাহর দরবারে আসতে পারবো না, দাঁড়াইতে পারবো না। এইবার সব বাড়িগুলো দেওয়া শেষ, 80টা বেতের আঘাত করা শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিদের ডাক দিয়া বলে, ভাইরা, ও নবীর সাহাবীরা, আমি কি ইনসাফ সহকারে বিচার করতে পারছি? বলে, হ্যাঁ, আপনি ইনসাফ সহকারে বিচার করতে পারছেন। বলে, তাইলে আপনারা এইবার চইলা যান। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া নামাজ শেষ ওসামার কবরের পাশে যাইয়া এইবার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 2টা হাত উঠাইয়া দিছে, চোখের পানি বলাইয়া কান্দার ডাক দিয়ে বলে, মালিক, আমি একজন বিচারক,
মালিক আমি আমার ছেলের বিচার করছি, কিন্তু আল্লাহ আমি একজন বিচারকের পাশাপাশি আমি একজন বাবা। তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার সন্তানটারে মাফ কইরা দাও। এইবার কবরের দিকে তাকাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও শামা বাবা, তুই আমারে ভুল বুঝিস না, আমি তোর বাবা। ছেলেরা তোর সাথে দেখা হবে জান্নাতে, বাবা তুই আমারে মাফ কইরা দি, তুই কিয়ামতের ময়দানে আসামি হইয়া দাঁড়াবি, আমি বাবা সহ্য করতে পারবো না। বাবার দিলের মধ্যেও কিন্তু কান্দে, কারণ তিনিও তো একজন বাবা, তারও তো মায়া কম নাই। সন্তানের জন্য যে বাবা মার কি মায়া, যার মা বাবা নাই সে আসলে বোঝে। ওই কয়েকদিন আগে শুনলাম ভোলাতে, সম্ভবত ভোলাতে এক ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, একেবারে ছোট। ওই ইমাম সাহেবের স্ত্রী মারা গেছে, ছোট্ট কইরা বলতেছে উপর এখনই স্টেজে উঠবে, এখনই বয়ান করবে। ইমাম সাহেবের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চারাই কে ইমাম সাহেবের বউ মারা গেল, স্ত্রী মারা গেল। এখন আহারে তারে কবর দেওয়া শেষ, গভীর রাত্র প্রায় 2টা বাজে গেছে, কিন্তু কোথাও বাচ্চা দুইটারে তালাশ কইরা পাওয়া যায় না, সব জায়গা তালাশ করতেছে বাচ্চা দুইটা কই। এখন ওই মাওলানা সাহেবের, ইমাম সাহেবের দাদি ডাক দিয়ে বলে, নানি ডাক দিয়ে বলে, মাওলানা তুমি যাইয়া দেখো, মনে হয় ওই বাচ্চা দুইটা ওর মার কবরের পাশে। এখন লাইট লইয়া যাইয়া তাকায়া দেখে বাচ্চা দুইটা ওর মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলায়, মাগো মা চলো, মা তোমারে ফালাইয়া কোনদিন একা ঘুমাই নাই, আজকে কেমনে তোমারে ফালাইয়া ঘুমাইবা, মা চলো চলো, তুমি ওবা কেমনি একা এই জায়গায় থাকবা, তোমার জায়গা কেউ নাই, কোনো আলো নাই, কোনো বিছানা নাই। বাচ্চা দুইটা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছেন কয়েকদিন আগে পটুয়াখালীর মধ্যে, আহারে এরকম একটা মা মারা গেছে, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, মায়ের কবরে শোয়াইছে, এমন সময় বাচ্চা দুইটা বড় বাচ্চাটা কান্দে আর ডাক দিয়া বলে, হুজুর কেউ তো আমার মায়েরে দেখাইবে না, আপনি ইমাম সাহেব মানুষ, আপনি যদি বলেন তাইলে আমার মায়ের একটু আমাকে দেখাইবে। এইবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তোমরা সবাই কবরের বাড়িতে চইলা যাও, এই বাচ্চা দুইটা ওর মায়েরে দেখবে, শেষবারের মতো মায়েরে দেখাও। যখনই বাচ্চা দুইটারে সামনে নিল, কবরের পাশে নিল, বাচ্চা দুইটা লাফ দিয়া কবরের মধ্যে বইরা গেছে। বড় বাচ্চাটা কান্দে, আম্মু ওঠো, আম্মু ওঠো। মালিকের কুদরত, ছোট বাচ্চাটা কথাও বলতে পারে না, ওই কাবুনের কাবুর দুইটা টানে আর বলায়, মা ও মা একটু দুধ দাও, ও মা কইজরা শুকাইয়া গেছে, মা গো মা একটু দুধ দাও। হাজার হাজার মানুষ কবরের পাশে বইয়া কান্দে। আল্লাহ আল্লাহ জানি না কারবানা, আল্লাহ জানি না কার বাবা নাই, আল্লাহ আমাকে সবার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এ যুবক ভাইরা, তোমাকে পাও ধরছি, আর গুনার কাম করবা না। হুজুর এখনই বয়ান করবে, আজকে হুজুরের হাতে হাত দিয়ে আমরা তওবা করব। এ ভাইরা, আমি তোমাকে পাও ধরলাম, হুজুরে আমাকে জিহাদি হুজুরে তোমাকে পাও ধরবে। কবরদার
এটার বাইরে আর গুনার কাম করবা না, কারণ ওই কবর ভয়ঙ্কর এক ঘর। কবর প্রতিদিন মানুষদের ডাক দিয়ে, ওরে মানুষ, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা। ও মানুষ, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর একাকীর ঘর। যারা ঈমান নিয়া আমল নিয়া, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে পারবা, তাদের জন্য কবর জান্নাতের বাগান হইয়া যাইবে। আর যারা মাওলার নাফরমান হইয়া কবরে আসবা, কারণ মরার পর তো জায়গা দুইটা, ফারিকুন জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ যাইবে আমার মালিকের জান্নাতে, আর একদল মানুষ যাইবে আমার মাওলার জাহান্নামে। জাহান্নাম কেমন জাহান্নাম জানো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকের মধ্যে হাত বুলাইতেছে, মাথার মধ্যে হাত বুলাইতেছে। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা কেন কান্দো? আয়েশা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? এত অল্প বয়সে কেন আপনার চুল মোবারক গুলো পাইকা গেল? নবীজি এই কথা বলার পর আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আয়েশা ডাক দিয়ে বলে, নবী, আপনারে কাঁদতে বলি নাই, আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? দিয়ে বলে, আয়েশা, জানো আমার মালিক কুরআন শরীফের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, ওই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি নবীর দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। ওই জাহান্নামের চিন্তায় আমি নবীর চুলগুলা পাইকা সাদা হয়ে গেল। তোমার আমার কবরের চিন্তা নাই, কবরের টেনশন। আল্লাহ, তোমার আমার চিন্তা নাই, তোমার আমার টেনশন নাই। আর আল্লাহ ওয়ালারা সরমনের আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, মরার আগে আগে ওই কবরের দিকে তাকায়া কান্ত আর গুনগুন কইরা বলতো, রে আমার মাওলা রে